হাই রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আশিক ইমতিয়াজ খুলনার দৌলতপুর থেকে বলছি। আমি শুরু থেকেই ভূত এফএম শুনছি। এখন যে ঘটনাটি বলছি তা আমার দাদির মুখ থেকে শোনা। আমার দাদির বাবা, অর্থাৎ আমার বাবার নানা, তিনি একজন মসজিদের ইমাম ছিলেন এবং তিনি মানুষের অনেক ধরনের সমস্যার সমাধান করতেন। একদিন পাশের এক গ্রামের একটি লোক স্বাভাবিকভাবে মারা গেল, কিন্তু তারপর থেকেই শুরু হলো সমস্যা। ওই বাড়ির লোক একে একে মরতে শুরু করলো। ঘটনাটি বাবার কানে আসলো। তিনি বুঝতে পারলেন যে ওই বাড়িতে পুরুষকাল লেগেছে। তারপর তিনি ওই বাড়িতে গেলেন এবং ওই বাড়িতে 4 জন লোক জীবিত। তিনি তাদের সাথে কথা বললেন। তিনি বললেন, তোমাদের বাঁচার একটা উপায় আছে। উপায়টি এরকম, গভীর রাতে ওই বাড়ির 4 কোণায় 4টি মুয়াজ্জিন, 4 জন মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দেবেন, আর ওই সময় প্রথমে যে মারা গিয়েছিল তার কবর খোঁড়া হবে। কথা মতো কবর খোঁড়া হলো এবং অবিশ্বাস্য হলেও সত্য যে লাশের গালের মধ্যে কাফনের কাপড় ছিল, অর্থাৎ মুখের মধ্যে কাফনের কাপড় ছিল, অর্থাৎ লাশটি কাফনের কাপড় খাচ্ছিল। আর আমার বাবার নানার ধারণা এই কারণেই ওই বাড়ির লোকজন একে একে মারা যাচ্ছিল। তখন বাবার নানার নির্দেশে লাশটিকে ওপরে তোলা হলো এবং সেটিকে পুনরায় গোসল ও জানাজা দিয়ে অন্য স্থানে দাফন করা হলো। তারপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হলো না। দ্যাটস ইট। এই ছিল ঘটনা। এবং আমাদেরকে ইমেল পাঠিয়েছেন। ইমেলটি ভালো লেগেছে বলেই পড়ছি। আমাদেরকে লিখেছেন, রাসেল ভাই প্লিজ আজই আমার ঘটনাটি পড়ে শোনান। এটা না পড়লে আর ঘটনা পাঠাবো না, কারণ এটি আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। আমার নাম আনোয়ার হোসেন, আমার ঠিকানা মামুন স্মৃতি পাবলিক স্কুল, জামালপুর, এবং তারপরে তিনি মোবাইল নাম্বার দিয়েছেন। আচ্ছা, লিখেছেন, আমার ঘটনা একটু ধার্মিক প্রকৃতির। তাই গত রমজানে আমরা কয়েকজন মিলে 10 দিনের জন্য মসজিদে ইত্তেকাফে ছিলাম। আমাদের সাথে ছিলেন আমাদের এক দাদা। যাই হোক, আমাদের মসজিদের হুজুর হলেন একজন হাফেজ। 25শে রমজানের রাতে যখন তিনি তারাবিহ পড়াতে চলে যাচ্ছিলেন, তখন আমরা তাকে অনুরোধ করলাম যে তিনি যেন আমাদের সাথে রাতে থাকেন। তিনি আমাদের কথা মেনে নিলেন এবং আমাদের সাথে থাকতে রাজি হলেন। রাতে খাওয়া দাওয়া করার পর আমরা তাকে বললাম তিনি যেন আমাদেরকে তার বাস্তব জীবনের কিছু ঘটনা বলেন। তো তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তার ঘটনাটি আমি নিজের তার ভাষায় লিখছি। আমরা তখন হাফেজি পড়ছি এক মাদ্রাসায়। সঙ্গত কারণে আমি মাদ্রাসা এবং এলাকার নাম বলবো না। তো দিন ভালোই চলছিল। ওই এলাকার একটি রীতি ছিল, কোনো বাড়িতে যদি কোনো লোক মারা যায় তবে ওই মৃত লোকের বাড়ি থেকে যে কোনো একজন হাফেজকে এক নাগারে 40 দিন খাবার সরবরাহ করা হতো। তাই যদি কোনো লোক মারা যেত তবে ওই মাদ্রাসা থেকে একজন হাফেজ মৃত লোকের বাড়িতে 40 দিন 3 বেলা খেতে যেত। হঠাৎ ওই মাদ্রাসায় একজন নতুন ছাত্রের আগমন ঘটল, কিন্তু ঘটনাক্রমে তাকে জায়গির অর্থাৎ লজিং নেয়ার মতো কোনো লোক পাওয়া গেল না। তাই সে বাধ্য হয়ে প্রথম দিন কোনোভাবে অন্য ছাত্রদের কাছ থেকে খাবার খেলো। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, তার পরের দিনই ওই এলাকায় একজন লোক মারা গেল। ফলে 40 দিনের জন্য নতুন ছাত্রটির খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যায়। 40 দিন চলে গেলেও তার লজিং এর কোনো ব্যবস্থা হলো না। তার পরের দিনই অর্থাৎ 41 দিনের মাথায় আরেকজন লোক মারা যায়। ফলে আবারও 40 দিনের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল, আবারও লজিং এর ব্যবস্থা হলো এবং আবারও 41 দিনের মাথায় আরেকজন লোক মারা যায়। এভাবে ওই এলাকায় পর্যায়ক্রমে 7 জন লোক মারা গেল, অর্থাৎ প্রায় 9 মাসের মতো অতিবাহিত হলো। এই অবস্থায় ওই মাদ্রাসার সুপার অর্থাৎ প্রধান হুজুর একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন যে একটি কণ্ঠ তাকে বলছে যে আপনাদের মাদ্রাসায় যে নতুন ছেলেটি এসেছে সে ভবিষ্যতে একজন সেই রকম ধরনের একজন ইমানদার, একজন বা বিশেষ কেউ একজন আর কি। তিনি বলছেন যে এভাবে তার এই জন্যই আল্লাহ তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। পরের দিন সকালে ওই সুপার এলাকার চেয়ারম্যান এবং গণ্যমান্য লোকদের ডেকে ওই ছেলেটির লজিং এর ব্যবস্থা করেন এবং সমস্ত ব্যাপারটি সবার কাছে লুকিয়ে রাখেন। পরে তিনি ওই ছাত্রটিকে ডেকে তাকে পরীক্ষা করেন এবং ঘটনার সত্যতা প্রমাণিত হয়। পরের দিনই সব ছাত্রদের কাছে ঘটনাটি খুলে বলেন এবং ওই ছাত্রটিকে মাদ্রাসার সুপার নিযুক্ত করেন। আশ্চর্য হলেও সত্য, পরবর্তী 2 বছরে ওই এলাকায় আর একটি লোকও মারা যায়নি।
এই ছিল হুজুরের ঘটনা। পরের দিন সকালে ফজর নামাজ পড়তে তিনি চলে যান। তারপর আমাদের যা ঘটে তা 29 রমজানের রাতে। বলে রাখি, নিয়ম হলো যারা ইত্তেকাফে থাকবে তারা বিজোড় রাত্রিতে ইবাদতে কাটাবে। তাই আমরা সবাই সেদিন নামাজ কালাম পড়ে 12:30টায় ঘুমাতে যাই। এবং আমাদের সাথে যে যার দাদাটি ছিলেন তিনি অনেক পরহেজগার, তো তিনি শোবার আগে প্রতিদিনের মতো দোয়া কালাম পড়ে মসজিদের দরজা ভালো করে খিল দিয়ে বন্ধ করলেন। সবাই শুয়ে পড়লো, তবুও আমরা ঘুমালাম না, বরং না ঘুমিয়ে তাসবিহ তেলাওয়াত করছিলাম। পুরো মসজিদে পিন পতন নীরবতা। এমন সময় হঠাৎ করে ঠাস করে একটা শব্দ, মসজিদের দরজা খুলে গেল। বাইরে লাইট জ্বালানো ছিল। লাইটের আলোয় আমরা দেখতে পেলাম অনেকগুলো ছোট ছোট কি যেন মসজিদে ঢুকছে। আমাদের কারো সাহস হলো না দরজা বন্ধ করে আসার। দাদা গিয়ে দরজা বন্ধ করে আসলেন। ঠিক কিছুক্ষণ পর পুরো মসজিদে একটি সুবাস ছড়িয়ে পড়ল। তারপর আমরা সবাই একসাথে অনেক কি বলবো, কালাম পড়ার শব্দ শুনতে পেলাম এবং অনেকক্ষণ পর গুঞ্জন থামলো। এবারও দরজা খুলে গেল, কিন্তু কোনো শব্দ হলো না। এবার আমরা স্পষ্ট দেখলাম অনেকগুলো ব্যাঙ বেরিয়ে গেল মসজিদ থেকে। তারপর আমরা সবাই উঠে পড়লাম এবং লাইট জ্বালালাম। দেখলাম 3টা বাজে। একটু পরে আমাদের সবার বাড়ি থেকে খাবার এলো এবং সবাই সেহরি খেলাম। পরে দাদা আমাদের বললেন ওগুলো জিন ছিল। এই ছিল আমার ঘটনা এবং তিনি এই ঘটনাটি পড়তে অনুরোধ করেছেন। আমি ঘটনাটি পড়ে ফেললাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি ভূত এফএম বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরো একটি নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয়ের শিহরণ দেবে। তো আর কথা না বাড়িয়ে চলেন ঘটনা শুরু করি। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সাহাব মোহাম্মদ ভাই। ওনার বাড়ি বগুড়া জেলার কোন একটি গ্রামে। আর এই ঘটনাটি উনি শেয়ার করেছেন, এটি ঘটেছে ওনার এক চাচার সাথে। ওনার চাচা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ওনার এই ব্যবসার কাজে দেশের নানা জায়গায় যাতায়াত করতে হতো। মাঝে মাঝে এমন হতো ওনার এই ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। তো এমনই এক রাত, সময়টা তখন 2004 সালের ডিসেম্বরের মাস। উল্লেখ্য, তখনও পর্যন্ত নাকি তাদের ওই গ্রামের মধ্যে বিদ্যুৎ সব জায়গাতে পৌঁছায়নি। আর এই কারণেই সন্ধ্যার পরপরই ওই গ্রামের মধ্যে নেমে আসতো এক অস্বাভাবিক নিস্তব্ধতা। কারণ ওই গ্রামে বিদ্যুৎ না থাকায় অধিকাংশ মানুষই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমায় পড়তেন। যাই হোক, এই চাচার বাড়িটা ছিল আবার গ্রামের অনেকটা ভিতরে। তো ওই রাতে উনি ব্যবসার কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। তো প্রতিবারের মতো এইবার উনি মেন রাস্তা থেকে নেমে হাঁটতে শুরু করলেন বাড়ির উদ্দেশ্যে। ওনার বাড়িটার সামন দিক দিয়ে আবার বয়ে গেছে একটা ছোট খাল। আর এই খালটার উপরেই একটা শাকও দেওয়া আছে। খালটার এই পারে একটা মেন সড়ক, আর ওই পারে ওনার বাড়ির একটা রাস্তা গেছে আর কি। মানে খালটার এই পারেও একটা রাস্তা, খালটার ওই পারেও একটা রাস্তা আছে। যাই হোক, চাচা যখন হাঁটতে হাঁটতে বাড়ির সামনে ওই বাঁশের সাঁকুর কাছে চলে আসলেন, তখন ওনার শরীরের মধ্যে একটা অন্যরকম অনুভূতি বয়ে গেল। এরকম অনুভূতি ওনার আগে কখনো হয়নি। উল্লেখ্য, ওই রাতটা ছিল শীতের রাত। চারপাশে কুয়াশার চাদর বয়ে গেছে। আশপাশটাও তেরকম ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। যাই হোক, উনি আল্লাহ রসুলের নাম নিয়ে সাঁকুর উপরে উঠলেন। সাঁকুর মাঝামাঝি যখন উনি গেছেন, তখন উনি একটা জিনিস লক্ষ্য করেন। উনি লক্ষ্য করেন যে এই সাঁকুর নিচের দিক থেকে একটা আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা এরকম যেন পানির মধ্যে কোনো একটা কিছু ঝাপটা ঝাপটি করলে যেরকম হয়, এরকম একটা শব্দ ভেসে আসলো। তো উনি প্রথম দিকে এই জিনিসটা মনে করছেন হয়তোবা খাল দিয়ে কোনো বড় মাছ যাচ্ছে আর এই মাছটাই এরকম শব্দ করছে। উনি বিষয়টা স্বাভাবিক নিলেন, কারণ ওই রাস্তাটাই ছিল ওনার যাতায়াত করার রাস্তা। এই দিক দিয়ে উনি প্রতিনিয়তই যাতায়াত করেন, কোন রকম কোনো ভয়ের ঘটনা কখনো ঘটেনি। তো উনি স্বাভাবিকভাবেই ওইটাকে মাছ মনে করে সাঁকোতে হাঁটা শুরু করলেন। তো উনি সাঁকোর শেষ প্রান্তে যখন চলে আসলেন, তখন ঘটলো আরেক ঘটনা। ওই খাল পাড়ের নিচ দিক থেকে একটা ফিক করে কর্কশ একটা হাসির শব্দ ভেসে আসলো ওনার কানে। ওনার চাচার ভাষ্য মতে এরকম কর্কশ আর বিচ্ছিরি হাসি উনি ওনার জীবনে কখনো শুনেননি। এই হাসির শব্দ শুনে উনি থমকে গেলেন। চারিদিকে কুয়াশা
আশেপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর এর মধ্যে এরকম কর্কশ আর বিকৃত হাসি শুনে উনি বুঝে উঠতে পারছিলেন না উনি কি করবেন তখন। এমতো অবস্থায় ওনার মনে হলো যে ওনার কাছে তো টর্চ লাইট আছে, কারণ উনি যেহেতু প্রায় রাতে বাড়ি ফিরেন সেহেতু ওনার কাছে একটি টর্চ লাইট রাখতেন। আর এই টর্চ লাইটের কথা মনে হতেই উনি ব্যাগ থেকে টর্চ লাইটটা বের করে ওই খালপাড়ের দিকে মারলেন। আর খালপাড়ের দিকে টর্চ লাইটের আলো ফেলতেই উনি যে জিনিসটা দেখলেন এইটা দেখে ওনার হাত পাও একদম জমে গেল, কারণ এর আগে উনি এরকম ভয়ঙ্কর দৃশ্য কখনো দেখেননি। উনি দেখতে পান ওই খালপাড়ের মধ্যে একটা মহিলা অবয়ব। উনি লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেলেন যে ওই মহিলা অবয়বের পায়ের গোড়ালি অবধি তার মাথার চুল পৌঁছে গেছে। এতই লম্বা তার চুল ছিল এবং এই চুলগুলা বেশ উস্কো খুস্কো এবং ময়লা। এই মহিলা অবয়বটা ওনার দিকে পিছন ফিরে ওইখানে দাঁড়িয়েছিল। আর এই মহিলা অবয়বের পরনে ছিল একটা সাদা শাড়ির মতো কিছু একটা। আর এই মহিলা অবয়বের দূরত্ব এই চাচার থেকে মাত্র 5 থেকে 6 হাত। চাচা আরো খেয়াল করলেন এই মহিলা অবয়বটার গায়ের রং কুচকুচে কালো এবং তার হাতের যে নখগুলা এই নখগুলা বেশ বড় বড় এবং ধারালো টাইপের। চাচা আর বুঝতে বাকি রইল না এটা যেন একটা কোনো পিশাচিনী অথবা কোনো খারাপ জিন এইখানে অবস্থান করছে। এসব কিছুর মধ্যে চাচা লক্ষ্য করলেন ওই পিশাচিনীটা শূন্যে ভেসে ওনার দিকে ধেয়ে আসছে। চাচা তখন আল্লাহু আকবার বলে এক চিৎকার দিয়ে দৌড়ানো শুরু করলেন। উনি ওই জায়গা থেকে এক দৌড়ে ওনার বাড়িতে মানে বাড়ির আঙিনায় চলে এসে চিৎকার শুরু করেন। তো ওনার চিৎকার শুনে ওনার স্ত্রী সহ বাড়ির আরো সকল মুরব্বীরা বের হয়। আর সবাই বাহিরে এসে দেখতে পায় উনি উঠানের মধ্যে পড়ে আছেন। তো ওনাকে উঠানের মধ্যে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে সকলে ধরাধরি করে ঘরের ভিতরে নিয়ে যায় এবং ওনাকে সেবা সুস্থতা করতে থাকে। এর বেশ কিছুক্ষণ পরে চাচা স্বাভাবিক হয়েও যান এবং স্বাভাবিক হয়ে সমস্ত ঘটনা বাড়ির সবাইকে খুলে বললেন। এরপর চাচা লক্ষ্য করলেন বাড়ির সবার চেহারার মধ্যে কিরকম একটা চিন্তার ছাপ ভেসে আছে এবং সকলেরই মুখ কিরকম গম্ভীর হয়ে আছে। তো উনি সবাইকে জিজ্ঞেস করেন কি হয়েছে, তোমাদের কি সমস্যা? তখন ওই চাচার স্ত্রী বলেন যে ওনার একটা ছোট মেয়ে ছিল, 5 কি 7 বছর বয়স হবে। ওই মেয়েকে নাকি আজ সন্ধ্যার পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে চাচার বুকের মধ্যে ধড়াস করে উঠল। চাচার মনে এক অজানা ভয় সৃষ্টি হয়ে গেল। চাচার কেন জানি মনে হতে থাকলো একটু আগে উনি যে পিশাচিনীকে দেখে এসেছেন ওনার বাচ্চাটাকে ওই পিশাচিনী কোনো ক্ষতি করেনি তো। এই চিন্তা করে উনি বললেন, আল্লাহ তুমি রক্ষা করো, সকল বালা মুসিবত দূর করো, যেটা আমার মনের মধ্যে উকি দিচ্ছে এইটা যেন কোনো মতেই না হয়। এই কথা বলে চাচা কাউকে কোনো কথা না বলেই বাড়ির কয়েকজন সদস্যকে নিয়ে ওই সাঁকুর কাছে চলে যেতে থাকেন। চাচা সবাইকে নিয়ে ওই খাল পাড়ে গিয়ে ওই খালের মধ্যে ওনার মেয়েটাকে খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে করতে হঠাৎ একটা সময় একটা বাচ্চার দেহ পাওয়া গেল। দেহটার অবস্থা ক্ষত বিক্ষত, জায়গায় জায়গায় আঁচড়ের চিহ্ন হয়, আর এই দেহটার মাথাটা কাদার মধ্যে গেঁথে রাখা। এইটা দেখে চাচা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন এবং তখন কি করার, সকলে মিলে ওই দেহটাকে ওইখান থেকে উদ্ধার করলো। চাচার মেয়ের দেহটাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়ির সকলের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসলো। এরপরে ওই বাচ্চাটাকে গোসল করে জানাজা করে দাফন করা হলো। এরপর 2 দিন কেটে গেল। 2 দিনের মধ্যে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। 2 দিন পরে চাচা হঠাৎ এক রাতে স্বপ্নে দেখেন যে ওই রাতে দেখা পিশাচিনীটা ওনার বাচ্চা মেয়ের দেহটাকে চিরে চিরে খাচ্ছে। মানে ওনার বাচ্চা মেয়ের দেহটার শরীর থেকে গোশত চিরে চিরে খাচ্ছে এবং ওনার দিকে তাকিয়ে ওনাকে এক টলা গোশত হাত বাড়িয়ে দিচ্ছে এবং ভয়ানক এক বিকটে হাসি দিচ্ছে। এইটা দেখে চাচা এক চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান এবং এই সমস্ত ঘটনা ওনার বাড়ির মানুষদেরকে বলেন। ওই রাতে কি দেখেছিলেন এই কথাও সকলকে বলেন। এরপরে ওই রাত কেটে যায়। এর পরের দিন সন্ধ্যাবেলা ওই চাচি মানে চাচার স্ত্রী বাড়ির কাজ ছেড়ে এখনো ঘরের মধ্যে ঢুকেননি, বাড়িতে ঘরের মধ্যে ঢুকবেন ঠিক তখনই ওই খালপাড়ের ওদিক থেকে ওনার মেয়ে হেঁটে হেঁটে এসে বলতেছে, মা
আমাকে বাইরে রেখে যেও না মা, আমার খুব কষ্ট হচ্ছে মা, তুমি আমার কাছে চলে এসো। এটা দেখে চাচি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আর চাচির কান্নার শব্দ শুনে বাড়ির আরো মানুষজন চলে আসেন চাচির কাছে। চাচাও তখন বাড়িতে ছিলেন, চাচাও চলে আসলেন। এরপরে চাচি সমস্ত কথা খুলে বললেন। চাচি এই সমস্ত ব্যাপার দেখছেন, এটা খুলে বলার পরে চাচা বুঝতে পারেন এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। তো এই চিন্তা করে উনি চিন্তা করলেন ভালো কোনো ওঝা কবিরাজের শরণাপন্ন হতে হবে। তো এর পরের দিনই চাচা এক ভালো মৌলানা সাহেবের কাছে গেলেন, ওনাদের এলাকার মসজিদের ইমাম। ওনার কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। ওই ইমাম সাহেব আবার এই সমস্ত জিন ভূতের চিকিৎসার জন্য টুকটাক কাজ কাম করতেন আর কি। এলাকার মানুষকে ঝাড়ফুঁক করতেন, তাবিজ কবজ দিতেন, এই আর কি। সকলে জানতো উনি টুকটাক ঝাড়ফুঁক জানান। তো এই বিষয়টা উনি শুনলেন এবং ওই চাচাকে বললেন, আসলে এই ব্যাপারটা তো এইভাবে বলা যায় না, এর মধ্যে তো অনেক জটিল ব্যাপার থাকে। তবে আমার মনে হয় এই ধরনের ঘটনার মধ্যে কালো জাদুর সংক্রমণ ছাড়া এই ধরনের ঘটনা ঘটে না, হুট করে কোনো সমস্যা সৃষ্টি হয় না। নিশ্চয়ই এর পিছনে কালো জাদুর সংক্রান্ত কোনো ব্যাপার থাকলেও থাকতে পারে। এই পরামর্শ চাচাকে ওই ইমাম সাহেব জানালেন। তো ইমাম সাহেবের সাথে কথা শেষ করে চাচা বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে, আমি যখন বাড়িতে ছিলাম না তখন কি আমার অনুপস্থিতিতে এমন কেউ এসেছে যাকে সন্দেহ করা যায়? ওনার স্ত্রী জানালেন, না, এমন তো কেউ আসেনি বাড়ির মধ্যে। তবে তুমি এবার বাহিরে যাওয়ার পরে তোমার বোন এসেছিল আমাদের বাড়িতে, এবং তোমার বোনের হাবভাব এবার জানি কিরকম অন্যরকম লাগলো। অন্যান্য বারের থেকে এবার কিরকম একটু বেশি যত্ন করছিল আমাদের মেয়েকে। এই কথা শুনে চাচা জিজ্ঞেস করলেন যে, এছাড়া আর অন্য কোনো অস্বাভাবিক ব্যাপার তুমি লক্ষ্য করেছো কিনা? তখন ওই চাচি বলল যে উনি এবার ওনার সাথে করে একটা ছোট আম গাছ নিয়ে এসেছিলেন এবং ওই আম গাছটা খালপাড়ের ওদিকেই কোথাও উনি লাগিয়ে দিয়ে গেছেন। তো এই সমস্ত কথা চাচা শোনার পরে ওনার মনের মধ্যে আসলে ব্যাপারটা অস্বাভাবিক ইঙ্গিত দিল। তো উনি ওই ইমাম সাহেবের কাছে গিয়ে এই সমস্ত কথাও ইমাম সাহেবকে জানালেন। তো ইমাম সাহেব সব শুনে ওই চাচার সাথেই চাচার বাড়িতে আসলেন এবং আরো 2-4 জন সহ ওই খালপাড়ে গিয়ে আশেপাশে খোঁজ করতে সত্যি একটা ছোট্ট আম গাছের চারা রোপণ করা অবস্থায় পেলেন। তো ওই আম গাছটাকে দেখার পর ইমাম সাহেব ওই জায়গাটাকে খুঁড়তে বললেন এবং আম গাছটাকে তুলে আনতে বললেন। ওইখানে যখন একজন গেল আম গাছটা খুঁড়ে আনতে, তখন একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন। কিছুটা খোঁড়ার পর ওনারা মাটির নিচে ছোট্ট একটা মাটির হাড়ি দেখতে পেলেন আম গাছের ঠিক নিচেই। তো ওই হাড়িটাকে সহ বাড়িতে নিয়ে আসলেন এবং বাড়িতে নিয়ে আসার পর ওই জিনিসটা ইমাম সাহেব ভালো করে পর্যবেক্ষণ করতেই ওইটার ভিতরে একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পেলেন। দেখা গেল ওই হাড়ির মধ্যে কিছু নখ, কিছু চুলের গুচ্ছ, তারপরে ছোট ছোট কাপড়ের টুকরো, এইগুলো একটা পুটলি করা এবং ওই পুটলিটা হাড়ির ঠিক মাঝামাঝি অবস্থায় রাখা। আর তার সাথে 2টা ছোট কাগজ ছিল তাবিজ আকারে। ওই তাবিজগুলো খুলতেই দেখা গেল একটা কাগজের মধ্যে আরবি অথবা উর্দু ভাষায় কিছু বিকৃত লেখা, আরেকটার মধ্যে বিকৃত একটা কিছু জিনিসের ছবি আঁকা। আলেম সাহেব তখন বললেন যে এরকম নকশার মাধ্যমে নাকি শয়তানকে আহ্বান করা হয় এবং শয়তানের কাছ থেকে কিছু চাওয়া হয়। চাচা কোনোভাবে বিশ্বাস করতে পারছিলেন না যে ওনার বোন এই কাজ করতে পারে, কিন্তু এই কাজ করে ওনার লাভটাই বাকি, এই কথাই বারবার ওনাদের ফ্যামিলির সকলের মাথায় ঘুরতে থাকে। তখন ইমাম সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলল, ওনার সাথে থাকা একটা ভালো জিন আছে যিনি ভালো কাজে নিজেকে উৎসর্গ করে থাকেন। তবে ওনাকে ডাকার কিছু সময়সীমা থাকে, তো সেহেতু ওনাকে আগামী মঙ্গলবার ওনাকে ডেকে এই সমস্যার কথা ওনার কাছ থেকে জানতে পারবো আমরা। তো উনি ওই চাচাকে উদ্দেশ্য করে বললেন, আগামী মঙ্গলবার কিছু তাজা ফল এবং কিছু কাঁচা গরুর গোশত সংগ্রহ করে রাখার জন্য আরো কিছু কিছু জিনিস রাখতে বলেছিলেন। তবে ওইগুলা কি সেগুলা এরকম ভাবে জানা যায় না। তো তারপর ওই নির্ধারিত সময়ক্ষণ চলে আসে, ওই মঙ্গলবার চলে আসে। ওই ইমাম সাহেব ওনাদের বাড়িতে আসে। বাড়িতে এসে ওনার পদ্ধতি মতো ওনাদের ঘরের মধ্যে আসন সাজানো হয় এবং ঘরের ঠিক মাঝে বড় একটি মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় আর একটি ঝুড়িতে ওই ফল আর কাঁচা গরুর গোশত রাখা হয়। এরপরে ইমাম সেই তার সাথে থাকা জিনটাকে আহ্বান করলেন। আহ্বান করার কিছুক্ষণ পরে দেখা গেল ঘরের মধ্যে থাকা মোমবাতিটা আপনা আপনি নিভে গেল। আর তখনই
মনে হলো ঘরের চালের উপরে কোনো কিছু একটা এসে যেন ধূপ করে পড়লো। আর তার সাথে সাথেই মনে হলো ঘরের কোন এক কোনার মধ্যে ওই আওয়াজটা আবার ধূপ করে হলো। আর এই আওয়াজটা ঘরের ভিতরে হওয়ার সাথে সাথেই একটা সালামের শব্দ ভেসে আসলো। হুজুর তখন সালামের উত্তর নিয়ে বললেন, আপনি এসেছেন, আমরা আপনার সাহায্য প্রার্থী। তখন ওই অদৃশ্য থেকে আবারও ভেসে আসলো যে, বলুন হুজুর, আপনার কি ধরনের সাহায্য দরকার, আমি আপনাকে সব ধরনের সাহায্য করতে রাজি। তখন হুজুর ওই জিনটাকে উদ্দেশ্য করে ঘরের একটা দিকে ওই জাদুর যে সামগ্রীগুলা ওইগুলো একটু এগিয়ে দিল। আসলে ওই ঘরের বড় মোমবাতিটা নিভে গেল চাচা আর হুজুরের সামনে। ছোট্ট একটা বক্সের মধ্যে ছোট ছোট যে মোমবাতিগুলো ছিল ওইগুলো তখনও নিভে যায়নি। আর এই শব্দটা চাচার পিছন দিক থেকে ভেসে আসছিল। চাচা তাই ওই শব্দের শুনতে পেলেও শব্দের উৎস উনি চোখে দেখতে পারছিলেন না। যাই হোক, ওই জাদুর সামগ্রীগুলো ওনার দিকে এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে ওই পিছন থেকে আবার শব্দ ভেসে আসলো। ওই জিনটা বলল, হুজুর, এই জাদুর উপকরণের মাধ্যমে একটা সিলাত জিনকে আহ্বান করা হয়েছে। এই জিনটা ধ্বংসাত্মক এক নারী জিন, আর এই জিনটা খুদ ইবলিশের হুকুমে কাজ করে। যতক্ষণ না তার মনের বাসনা পূরণ হয় ততক্ষণ পর্যন্ত এই সিলাত জিন তার কার্যকলাপ চালিয়ে যেতে থাকে। এই জিনটা আরো বলে, এই কালো জাদু শুধু ওই বাচ্চাটার উপরই প্রয়োগ করা হয় নাই, ওই চাচা চাচি তাদের দুইজনের উপরও এই কালা জাদু প্রয়োগ করা হয়েছে। এখন ওই বাচ্চাটাকে তো সিলাত জিন নিয়ে গেছে, এখন এই চাচা চাচির পালা। আর এই জাদুর উদ্দেশ্য হলো এদের তিনজনের জান উৎসর্গ করে ওই সিলাত জিনের কাছে বিশেষ সাহায্য প্রার্থনা করা। তখন হুজুর ওই জিনটাকে উদ্দেশ্য করে বললেন যে, তো এখন এই কালা জাদু কাটানোর উপায় কি, এখন এই জাদুটা কিভাবে কাটানো যায়? জিনটা তখন ওই হুজুরকে উদ্দেশ্য করে বললেন যে, এই কালা জাদু কাটানোর উপায় আমার জানা নেই। হুজুর তখন ওই জিনটাকে বললেন যে, কোনো না কোনো উপায় তো আছেই। তখন ওই জিনটা কিছু সময় চুপ করে থেকে বলল, হুজুর, আমার বংশের সবচাইতে প্রবীণ জিন যার নাম সাকার জিন সম্পর্কে আমার দাদা, হয়তোবা ওনার কাছে এই বিষয়ে কোনো পরামর্শ থাকলেও থাকতে পারে। তখন হুজুর বললেন যে, তো যাও, তুমি তার সাথে আলোচনা করে আসো। তখন ওই জিনটা কিছু সময়ের জন্য হুজুরের কাছ থেকে বিদায় নিলেন এবং প্রায় আধা ঘন্টা পরে আবার সেই টিনের চালের উপর ধূপ করে শব্দ, তারপরে আবার ফুলের মধ্যে ধূপ করে শব্দ, আর তার সাথেই সালামের শব্দ ভেসে আসলো। হুজুর এবং ওই চাচা বুঝতে পারলেন জিনটা আবারও এসে হাজির হয়েছে। হুজুর ওই জিনটাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন যে, কোনো উপায় কি পেয়েছেন? আপনার দাদাকে এই বিষয়ে কোনো পরামর্শ দিতে পেরেছে? তখন ওই জিনটা অন্ধকারের মধ্যে সূক্ষ্ম আলোক রেখার মতো একটা পথ বলতে শুরু করলেন। জিনটা বলছে, এই সিলাত জিন ইফরিত জিনের থেকেও বেশি চালাক এবং ধ্বংসাত্মক, কিন্তু কালের নিয়ম পাল্টানোর সাধ্য কারো কাছেই নেই। কোন শয়তানের শয়তানি তা পেরে ওঠে না, কোন শয়তানি আল্লাহর সাথে নাফরমানি করে পেরে উঠবে না। একমাত্র আল্লাহই সর্বশক্তিমান এবং আল্লাহই পরম করুণাময়, অসীম দয়ালু। যাই হোক, এই সিলাত জিনকে থামানোর একটাই উপায় আছে। এই সিলাত জিনকে আহ্বান করার জাদুর সামগ্রী যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলেই একমাত্র তাকে থামানো যাবে। তখন ওই ইমাম সাহেব বলে উঠল যে, আপনার সামনেই তো দিয়েছে এই কালা জাদুর উপাদান, দেন আপনি সব ধ্বংস করে। জিনটি এই কথা শুনে বলে উঠল, হুজুর, এই কালা জাদু তো কেবল একটা ছোট অংশ, এই কালা জাদুর আরো একটি বড় অংশ রয়েছে, সেটাকে ধ্বংস করতে হবে, আর তখনই কেবল একমাত্র এই বিপদ থেকে উদ্ধার হওয়া সম্ভব। হুজুর তখন ওই জিনটাকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি কি আমাকে এই কালা জাদুর উপাদান খুঁজে বের করতে সাহায্য করবেন? জিনটা তখন বলে উঠল, হুজুর, এটা তো আমার পরম সৌভাগ্য, আপনার সাথে থেকে এরকম একটা নিকৃষ্ট কাজ আমরা ধ্বংস করব, তাও আল্লাহর ইচ্ছায়, এটা আমার পরম সৌভাগ্য। জিনটা তখন সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আমরা যতক্ষণ না পর্যন্ত এই কালা জাদুর বাকি অংশ উদ্ধার করতে সক্ষম হচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, কারণ এই সিলাত জিন আপনাদেরকে নানাভাবে মায়াজাল সৃষ্টি করে ঘর থেকে বের করানোর চেষ্টা করবে, কারণ এই সিলাত জিন ষড়যন্ত্রের দিক দিয়ে ইফরিত জিনের থেকেও বেশি শক্তিশালী। তাই সবাইকে আবারও বলছি, আপনারা কোনোভাবেই ঘর থেকে বের হবেন না। এই কথা বলার পরে হুজুর একটা কাজ করলেন, একটা বড় পাত্রে কিছু পানি
পরে সবাইকে খেতে দিলেন এবং হুজুর বাইরে গিয়ে বাড়িটা পুরা চারপাশ বন্ধ করে আসলেন। এরপরে হুজুর ঘরে আসলে জিনের পরামর্শ মোতাবেক একটি কবজ আঁকলেন, মানে একটি তাবিজের নকশা করলেন এবং ওই তাবিজটা হুজুর ওই জিনের হাতে দিলেন। তখন ওই জিনটা বললেন, এই তাবিজটা নিয়ে আমি সারা গ্রাম ঘুরবো এবং আমি যেখানে কালো জাদুর উপস্থিতি টের পাবো সেখানে আমার এই হাতটা গরম হয়ে যাবে, আর এভাবেই আমরা কালো জাদুর বাকি অংশটা খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ। তো ওই জিনটা বেরিয়ে পড়লো ওই কালো জাদুর বাকি অংশ খোঁজার উদ্দেশ্যে এবং তখনই এই বাড়িতে কিছু ভয়ানক ঘটনা শুরু হলো। বাড়ির আশেপাশে মনে হচ্ছে সমস্ত গাছগাছালি ভেঙে একাকার হয়ে যাচ্ছে। বাড়ির থেকে মনে হচ্ছে তাদের ছোট্ট মেয়ের গলার কণ্ঠের আওয়াজ ভেসে আসছে, বলছে, মা মা আমার বেশ কষ্ট হচ্ছে, তোমরা আমাকে বাইরে ফেলে রেখো না, বাইরে আসো, আমাকে নিয়ে যাও। এই কথা শুনে চাচি তো এক দৌড়ে বাইরে যাওয়ার উপক্রম। চাচা তখন চাচিকে ধরে বলছে, এই তুমি কোথায় যাও, তুমি কি ভুলে গিয়েছো আমাদের মেয়ে বেঁচে নাই? এটা আমাদের মেয়ে না, এটা সেই দুষ্টু জিন যে কিনা আমাদের জীবনকে নরক বানিয়ে দিতে এসেছে, যে কিনা আমাদের মেয়েকে কেড়ে নিয়ে গিয়েছে। তুমি কি ভুলে গেছো এটা একটা মায়াজাল? এটা দুষ্টু জিন, সিলাত জিনের একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, যে কিনা ইফরিত জিনের চাইতেও বেশি শক্তিশালী ষড়যন্ত্রের দিক দিয়ে। এই কথা শোনার পরে আর কেউ বাইরে বের হয় না। এরই মাঝে ওই হুজুরের সাথে থাকা জিনটা ফেলে এসে বলল, হুজুর আমি কালো জাদুর বাকি অংশটুকু কোথায় সেটা খুঁজে পেয়েছি। হুজুর তখন বলল, কোথায়, দেন, আমার কাছে দেন। জিনটা তখন বলতে শুরু করলো, হুজুর আমি যখন এই গ্রামের পুরো অঞ্চলটা ঘুরে দেখছিলাম তখন পশ্চিম দিকের বিলের দিকটায় গেলেই আমার হাতটা গরম হতে থাকে, আমার হাতের কাগজটা তাবিজটা গরম হতে থাকে, আর তখনই আমি বুঝতে পারি কালা জাদুটা এখানেই আছে। তখন আমি ওই জায়গার আশেপাশে এবং মাটির নিচে সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ওই কালা জাদুর বাকি অংশটা আমি পাইনি হুজুর। এই কথা শুনে হুজুর ওই যে প্রথম দিকে পাওয়া কাগজের টুকরাগুলা উনি ভালো করে লক্ষ্য করছিলেন। তখনই ওই কাগজটার ঠিক মাঝখানে ছোট এবং বিকৃতি করে আরবিতে লেখা দেখতে পান, কালব। হুজুর তখন বলে উঠলো, কালব তো কুকুর। ওই জিনটা তখন বলে উঠলেন যে, হুজুর আমি ওই বিলের একটা পাশে একটা কুকুরকেও দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি ওই কুকুরটাকে পরীক্ষা করে দেখিনি। হুজুর তখন ওই জিনটাকে বলে উঠলেন, হয়তোবা ওই কুকুরটাকে পরীক্ষা করলেই এই কালো জাদুর বাকি অংশটা পাওয়া যাবে। তখন ওই জিনটা সাথে সাথে ওই কুকুরের কাছে চলে যায় এবং কুকুরের শরীরে হাত রাখতেই তার হাতে থাকা ওই কাগজটা বা অথবা তাবিজটা গরম হতে শুরু করে। তখন ওই জিনটা কুকুরটার শরীরটাকে ভালো করে পরীক্ষা করতে গেলে দেখতে পায় কুকুরটার পায়ের মধ্যে অতি সুকৌশলে একটি ছোট্ট তাবিজ ওইখানে বেঁধে রাখা আছে। ওই তাবিজটাকে উদ্ধার করে জিনটা তখন সাথে সাথে ওই ইমাম সাহেবের কাছে চলে আসেন। ইমাম সাহেব এই তাবিজটাকে খুলে ভিতরে একটা ছোট্ট কাগজ দেখতে পান এবং এই কাগজটা খুলে দেখতে পান এর মাঝে একটি ভয়ানক এবং বিকৃত চেহারার অঙ্কন এবং কিছু রক্তের ছোপ ছোপ দাগ আর আরো কিছু ছোট ছোট অক্ষর। এটা কি লেখা এটা হুজুর বুঝতে পারেন না, তবে হুজুর বুঝতে পারেন এইটাই মূল যেই বাকি অংশটা, এই অংশটা। তো হুজুর আগের এবং পরের সকল অংশ ধ্বংস করেন ওই কালো জাদুর। এরপরে মূলত ওই চাচাকে হুজুর বলতে থাকেন, এই যে এই কালা জাদু করার পেছনে একটা মূল উদ্দেশ্য রয়েছে। এর উদ্দেশ্য হলো, আপনার বোনের তো বাচ্চা নেই, আপনার বোন দীর্ঘ অনেক বছর বিয়ে হয়েছে, বাচ্চা না হওয়ার কারণে উনি এক প্রকার বাধ্য হয়ে এক তান্ত্রিকের কাছে যান। ওই তান্ত্রিক ওই বোনকে বলেন যে এই কালো জাদু সম্পূর্ণ করতে হলে 3টা বলি দিতে হবে এবং কি 3টা মানুষের বলি দিতে হবে। এই কথা শুনে আপনার বোন প্রথম দিকে এই কাজটা করতে রাজি হয় নাই, কিন্তু এক পর্যায়ে যখন আশেপাশে মানুষের কথাবার্তা, তারপরে তার শ্বশুর বাড়ির কথাবার্তা এক পর্যায়ে সহ্য না করতে পেরে এই কালো জাদুতে উনি রাজি হয়ে যান। তবে ওনাকে বলা হয়েছে একই পরিবারের 3জন সদস্যকে বলি দিতে হবে। তখন আপনার বোন আশেপাশে কারো কথা চিন্তা করে না পেয়ে আপনাদের কথাই চিন্তা করে, কারণ আপনাদের সাথে তার ছোটখাটো দ্বন্দ্ব ছিল সয় সম্পত্তি নিয়ে, আর একইভাবে ওনারও একটি দাবি ওই যে ওই কবিরাজের যে বলি দিতে হবে। তো সেই সব মিলিয়ে ঝিলিয়ে আপনাদের পরিবারের উপরেই এই ভয়ানক
এই সিলাত জিনকে চালনা করা হয় আপনাদেরকে হত্যা করার উদ্দেশ্যে। ওই সিলাত জিনকে আপনাদের জীবন উৎসর্গ করা হয়, আর এরই মাধ্যমে আপনার বোনের মনোবাসনা পূরণ হবে, আপনার বোন নাকি সন্তান লাভ করবে। এটাই ছিল মূল উদ্দেশ্য। এই কথা শোনার পরে ওই চাচা তো অজর দ্বারায় কান্না করতে থাকেন, কারণ তার এক মার পেটের বোন, একই রক্তের বোন তার সাথে এরকম একটা আচরণ করলো। যদিও বা এটার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু এটা তো সত্যি, এটা তো বাস্তব, এটা চাচা বুঝতে পারছেন। এরপরে ওই বোনের সাথে এই চাচা সব রকমের সম্পর্ক ছিন্ন করেন, এবং ওই চাচার পরিবারের থেকে ওই সমস্যা এই হুজুরের তদবিরের মাধ্যমে সম্পূর্ণভাবে নির্মূল হয়। আর এরপর থেকে চাচা আর কখনো রাতে বাড়ি ফিরেন না। যদি কখনো ফিরার হয় তখন তাড়াতাড়ি দিনে দিনে ফিরে যান, এবং এখন তারা ভালো আছেন, সুস্থ আছেন। তাদের আরো একটি ছেলে সন্তান হয়েছে, এখন তারা ভালো আছেন। তো এটাই ছিল মূলত ঘটনা। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই এপিসোডটি? জানাতে কিন্তু ভুলবেন না। জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আর হ্যাঁ, আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে ভুলবেন না। আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন ইমেল আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইমেলটি bhutfmpd0235@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা ঘটনা পাঠাতে পারবেন। আরো ঘটনা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। তো প্রিয় লিসেনার, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি অনেক দূর এগোতে পারবো এবং আপনাদেরকে একটা উপহার দিতে পারবো, অন্যরকম ভয়ের জগৎ। আমি চাই আপনাদেরকে নিয়ে এক নতুন ভয়ের জগতে হারিয়ে যেতে, যেখানে ক্ষণে ক্ষণে শিহরিত হব ভয়ের এক অন্যরকম অনুভূতিতে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল আজকের এই এপিসোড। বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, ভূত এফএম বিডির সাথেই থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ভূত এফএম বিডির সাথেই রাখুক। আল্লাহ হাফেজ।